এখন তো বাজারে অনেক কচি কচি আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে ওই কচি আম দিয়ে একটা দারুণ স্বাদের আম তেলের রেসিপি শেয়ার করি, যেটা তোমরা একবার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করেও রাখতে পারবে, আর যেটা বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 3খানা বড় সাইজের কচি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমাদের আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে ছুরির সাহায্যে মুখগুলোকে কেটে নিতে হবে। তারপর একটা পিলারের সাহায্যে আমি আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা দেখো একে একে আমাদের সমস্ত আমের গায়ের খোসাই ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে দুভাগ করে নেব। তারপর ভেতরের যে কচি আটিটা রইল সেটাকেও আমি বার করে নেব। এরপর এই আমগুলোকে আমাদের একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিতে হবে। অনেকে কিন্তু খোসা না ছাড়িয়ে বড় বড় ডুমো ডুমো করে কেটেও আম তেল বানায়, কিন্তু আমের খোসা ছাড়িয়ে এরকম গ্রেট করে নিলে কিন্তু আম তেলের স্বাদ আরো বেশি ভালো লাগে। তোমরা দেখো আমাদের একে একে সমস্ত আমগুলোই কিন্তু ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। এবার এই গ্রেট করে রাখা আমগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার এটাকে সরিয়ে রেখে এই আম তেলে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানাতে হয়, সেটা আমি এবার বানিয়ে নিচ্ছি। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 চামচ পরিমাণ গোটা জিরে, হাফ চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দেব 1খানা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত মশলাগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে কিছুক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর যখন মশলাগুলো হালকা ড্রাই রোস্ট হয়ে যাবে, তখন সাথে সাথেই আমি গ্যাস বন্ধ করে এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব, যাতে এই মশলাগুলো ঠান্ডা হয়ে যায়। মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার এই নুন দিয়ে আমাদের সমস্ত কিছুর একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আম তেলে দেওয়ার যে স্পেশাল মশলাটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্রেট করে রাখা কাঁচা আমগুলোর মধ্যে প্রথমে দিয়ে দেব 2 থেকে 3টে ছোট ছোট টুকরো করে কাটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 থেকে 3টে মতো ছোট ছোট টুকরো করে কাটা শুকনো লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সেই স্পেশাল মশলাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরষের তেল। এই কাঁচা সরষের তেলটা দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এই আমের মিশ্রণটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে ট্রান্সফার করে দেব। এক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে কাঁচের জারটা যেন একদম শুকনো থাকে, কোনো রকম জল যাতে ওর ভেতরে না থাকে। আর এই কাঁচের জারের মধ্যেই কিন্তু তোমরা সারা বছরের জন্য আম তেল বানিয়ে স্টোর করে রাখতে পারবে। তোমরা দেখো তেল সমেত আমাদের আমের সমস্ত মিশ্রণটাই জারের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এবার এই জারের মুখটাকে আমি একটা সুতির পাতলা কাপড় দিয়ে ঢেকে দেব। তারপর একটা সুতের সাহায্যে এটাকে আমি ভালো মতো বেঁধে দেব। এবার এইভাবে কিন্তু আমাদের কাঁচের জারটাকে প্রায় 5 থেকে 6 দিনের জন্য টানা রোদ্দুরে দিতে হবে, যাতে আমটার ভেতরে তেলটা ভালো মতো ঢুকে যায় আর আমটা সমস্ত তেল আর মশলার সাথে ভালো মতো মজে গিয়ে সুন্দর ফ্লেভার তৈরি হয়। তোমরা দেখো টানা 6 দিন রোদে দেওয়ার পর আমাদের আম তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আম তেলের গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এই আম তেলটাকে কিন্তু তোমরা সারা বছরের জন্য স্টোর করে ইজিলি রেখে দিতে পারবে। শুধু সময় পেলে মাঝে মাঝে এটাকে একটু রোদ্দুরের মধ্যে রেখে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আম তেলের এই রেসিপিটা। তোমরা যখন মুড়ি মাখা খাবে তখন অল্প পরিমাণ আম তেল দিয়ে মুড়ি মাখাটা মেখে দেখো, দারুণ লাগে খেতে। তাছাড়াও গরম গরম ভাতের সাথে কিন্তু এই আম তেল খেতে দারুণ লাগে। আর এগুলো ছাড়াও তোমরা আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আর কি ভাবে তোমরা আম তেল খেতে ভালোবাসো। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এই আম তেলটা বানিয়ে ফেলো।
আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।